থেকে নিউট্রাল ফেজ এবারে কোথায় চলে যাবে? আউটডোরে। আউটডোরে কটা তার গেছে? তিনটা তার। দেখে লিখছো, এটা ইনভার্টারের ক্ষেত্রে 4টা হয়। আগের দিন দেখলে ক্রিয়ার জন্য, ঠিক আছে, এটা সিগন্যালের জন্য যায়। এবারে দেখো, এটা হচ্ছে কুলিং কয়েল। কুলিং কয়েলের কটা সাইড? একটা ফ্রন্ট কয়েল, একটা ব্যাক কয়েল। তিন সাইড, এই সাইড, এটা ফ্রন্ট আর ব্যাক। এইটা হচ্ছে ব্যাক কয়েল। ধরো এটা হচ্ছে ব্যাক কয়েল। আমরা যখন সার্ভিস করতে যাই 90% টেকনিশিয়ান ব্যাক কয়েলে জল মারিনি। কেন? লক ঘুরানো যায়, টাইম চাই ওখানে চলে যাচ্ছে, সে তো পরের কথা। সামনে দিয়ে টানে। যাদের ঘুরানো আছে তাও মারেনি। কেন? এই যে এই ফিন্সটা যখনই তুমি জল মারবে, এখান থেকে ড্রেন ট্রে আছে একটা, মানে জলটা গড়িয়ে এই যে এই পাইপকে যায়, এই পাইপ দিয়ে ঘরের বাইরে বেরোয়। তখন কি ময়লাটা এখান থেকে তুমি তুলে, ময়লাটা কোথায় যাবে? পাইপের গোড়ায় যায়। পাইপের গোড়ায় গিয়ে জাম করে দিবে, তখন ওয়াটার লিকেজের ভয় থাকে। সেই জন্য অনেকে কি করে, পিছন ব্যাক ড্রেনটাতে জলই মারে। এটা খুব বাজে জিনিস। বুঝতে পারা গেছে কি বললাম? আমাদেরকে যখনই সার্ভিস করবো আমরা সবসময় ব্যাক ড্রেনটাতে জল মারবো। বুঝতে পারা গেছে? নোংরাটা গেলে কি করো? হ্যাঁ, ওই নোংরা ঢুকে গেল, বলছি, দেখাচ্ছি। এক সেকেন্ড স্যার। হ্যাঁ, আগে ভাববো না, পরে ভাববো। আগে পরে দেখি। পারবো। বুঝতে পারা গেছে? এত দূর অসুবিধা নেই, আশা করছি অসুবিধা নেই তো। এবারে দেখো, এই একটা ড্রেন ট্রে, এটা হচ্ছে একটা ড্রেন ট্রে। আবার টানছি না, এটা ড্রেন ট্রে হয়েছে। আর এই কয়েলটা যেখানে লেগে আছে পিছন দিকটা, এইটা একটা ড্রেন ট্রে, ঠিক আছে, নিচের দিকটা। বুঝতে পারা গেছে? আর আমরা এই সাইডটাকে কি বলবো? ইউ বেন্ড। কি বলবো? ইউ বেন্ড। ইউ বেন্ড, তুমি বুঝতে পারছো তো? আর এই যে আমাদের এটা কয়েল সেন্সর, ঠিক আছে, এটা আমাদের কয়েল সেন্সর। আর রুম সেন্সর এইটা। বুঝতে পারা গেছে? কয়েল সেন্সরের কাজ কি ছিল? কয়েল সেন্সরের কাছে কুলিং কত রয়েছে তার, না, কুলিং করে টেম্পারেচার মাপা। কুলিং কয়েলের টেম্পারেচার মাপা। বুঝতে পারা গেছে? আচ্ছা, এত দূর অসুবিধা নেই, আশা করছি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবারে দেখো, এর ভিতরে তোমরা কে কি বুঝতে পারো নি বলো? এটুকু বোঝা গেছে, আপনারা বলুন। বুঝতে পারা গেছে? রেসিতে আর কিছু নেই। আরেকটা আছে কি, এই যে ব্লোয়ার, এটাকে বলে ব্লোয়ার। তাহলে এসি মোটর আছে, হ্যাঁ, এসিও থাকে, ডিসিও থাকে, বিএলডিসিও থাকে। এসি, ডিসি, বিএলডিসি যাই থাক না কেন, শোনো, যদি বিএলডিসি থাকে তাহলে কি থাকে? কটা তার থাকবে? 6টা তার থাকতে পারে, 5টা তার থাকতে পারে। জেনারেলি 6টা তার থাকে, ঠিক আছে? বুঝতে পারা গেছে? 6টা তার, 3টা তার কিসের? 3টে দাম। বিএলডিসি। বিএলডিসি দুটো তোমার ফেজ বডি, প্লাস প্লাস মাইনাস একটা ফিডব্যাক। হ্যাঁ, এবারে দেখো, ইউবিডব্লিউতে আমরা কি করে মাপবো বলছিলাম? 3টা তার যখনই আমরা মাপবো তখন দুটো শর্ট করে দিয়ে ঘুরাবো, হ্যাঁ, তার ঘুরবে। টাইট হবে। মনে থাকবে কি হবে? টাইট হবে। এটা জানো যে যখন তুমি বিএলডিসি মোটরকে টাইট করবে, মানে টাইট বলতে কিরকম বলতেছি আমি, ভালো দিক খারাপ। 3টা তার থাকে ইউবিডব্লিউর মধ্যে ইউ আর ভি বা ভি বা ডব্লিউ, যে কোনো 2টা তার শর্ট করে দিবে। শর্ট করে দিয়ে জয়েন্ট করার আগে হাতে করে এটাকে ঘুরিয়ে রেখে যাবে, স্যাপটাকে দেখবে একটা লুজ। যখনই তুমি এটা জয়েন্ট করতে দিবে তখন এটা টাইট হয়ে যাবে। একটু আর কি, অতটা না করে। একটু বলতে মোটামুটি বোঝা যায় যে ভালোই টাইট দিয়েছে। এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, এটা সব থেকে সহজ নিয়ম, ভালো আছে কিনা মোটর দেখা। ডাইরেক্ট স্যার ওই বোর্ডে দিয়েছি, হ্যাঁ, ডাইরেক্ট কাটে হাত দিয়েই তো ঘুরাবে। হাত দিয়ে ঘুরাতে হবে, হাত দিয়ে। তাকে ডাইরেক্ট ধরে যেতে অত ফেস বিল্ডার দিতে হবে না, শুধু এমনি হাত দিয়ে কোনো ঘুরাবে। কারেন্ট দেওয়ার দরকার নেই। বিএলডিসি মানে ডিসি বেরোবে। এলডিসির ভিতরে কিরকম স্ট্রাকচার থাকে? ওর ভিতরে সব পুরাটাই হচ্ছে আর্মেচার কয়েল আর ম্যাগনেট থাকে। ম্যাগনেট থাকে তো, যখন আমি 2টা তারকে শর্ট করে দিচ্ছি তখন ম্যাগনেটিক পুলটা তৈরি হয়ে যাচ্ছে। মানে স্যার এই দুটোকে নরমালি জয়েন করে দেবো, দিয়ে এবার এটাকে ঘুরাবো, জাম জাম হবে। ভালো আছে। ওই ম্যাগনেট এটাকে আলাদা করবো। দেখো স্যার, আমি আগে দেখে নেবো। জল মারার এইখানে 2টা পাইপ আছে। এই পাইপ বহু ধরনের হয়। হাফের পাইপ হয়, কোয়ার্টারের পাইপ হয়, 3/8 পাইপ হয়, 3/16 হয়, 5/8 পাইপ হয়, অনেক কিছু হয়। 5/8 আর হাফের পাইপ অলমোস্ট একই রকম দেখতে, গুলি যাবে না। যখনই তুমি দোকানে পাইপ কিনতে যাবে তখন এই পাইপের ছবি তুলে নিয়ে যাবে বা মাপ নিয়ে যাবে, ঠিক আছে? এই পাইপটা কিসের পাইপ, কি সাইজ? এইটা কোয়ার্টার সাইজ। আর এই পাইপটার কিসের সাইজ? এটা হাফের সাইজ, হাফ ইঞ্চি।
বুঝতে পারা গেছে? মনে থাকবে তো? ব্যাস, আমাকে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। বুঝতে পারা গেছে? রিপোর্ট ডাউন থেকে শুরু হবে। হ্যাঁ, এটা ডিসচার্জ। এইটা ডিসচার্জ শুরু হবে। এইখান দিয়ে ঢুকতিছে এর ভিতরে, আচ্ছা। ঢুকে এবারে এক্সপ্যান্ড করবে, কোলিং কয়েলের ভিতরে তো এক্সপ্যান্ড করবে। এটা ক্যাপিলারির মতো কাজ করতেছে। বুঝতে পারা গেছে? এটা ডিসচার্জ হবে না, এটা মোটরে ডিসচার্জ হবে। স্লো ডিসচার্জ, উর্দু বুঝো? ডিসচার্জ সবসময় শুরু হবে হাই হিট হাই প্রেসারের জন্য, মনে আছে? এটা কি? এটা হচ্ছে কি মোটর? সুইং মোটর। সুইং মোটর। এই তো এখানে একটা আছে। না না, থেকে নিয়ে, ঠিক আছে। এই তো আছে পিছনে। এই মানে নেই। এই তো নিচে একটা। এবারে দেখো, এটা হচ্ছে সুইং মোটর। সুইং মোটরের কাজ কি? সুইং মোটরের কাজ মাথা থেকে অ্যাঙ্গেল দেওয়া, হ্যাঁ। ঠিক আছে? একে আমি মাপবো কি করে? অনেক মোটর আছে যেগুলো 12 ভোল্টে চলে, অনেক মোটর আছে ডাইরেক্ট এসিতে চলে। সেগুলো আমাকে দেখতে হবে। কি করে বুঝবো আমি? 12 ভোল্টের পিছনে লেখা থাকবে। এই দেখো, এটা যেমন আছে 12 ভোল্ট ডিসি। এবারে যেটা এটা 12 ভোল্ট ডিসি আছে, এর ভিতরে কি আছে? একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এটা ইয়ে আছে। একটা ভিসিসি প্লাস আছে, একটা গ্রাউন্ড আছে, একটা ভিসিসি মাইনাস আছে, ঠিক আছে? 5 ভোল্টের একটা ফিডব্যাক আছে। বুঝতে পারা গেছে? এরকম করে আমার এই সুইং মোটর কাজ করবে। একে জেনারেলি এরকম করে তোমার এত কিছু মাথায় রাখার দরকার নেই। আমি কি করব? আমার কাছে এটি 100-150 টাকার জিনিস, এই জিনিসটি একটি পকেটে রেখে দেবো। আজ নয় কাল কোথাও না কোথাও কাজে লেগেই যাবে। আর এই খুব রেয়ার খারাপ হয়, ঠিক আছে? যে কোনো বিদ্যুৎ, যে কোনো ডিসি মোটর দেখবে খুব রেয়ার খারাপ হয়। ডিসি মোটর চট করে খারাপ হতে চায়, কিন্তু এসি মোটর ফটফট পুড়ে যায়। কেন বলো? কিছু আইডিয়া? ডিসি মোটর কেন কম পুড়ে, এসি মোটর কেন বেশি পুড়ে যায়? একটু ভোল্টেজ ঠিকঠাক থাকে। এসি মোটরে ভোল্টেজ সবসময় স্টেবল ঢোকে, কিন্তু এসি মোটরে ফ্রিকোয়েন্সি আপ ডাউন তখন কয়েল পুড়ে যাওয়ার চান্স থাকে। বুঝতে পারা গেছে? আপাতত এটা বুঝতে অসুবিধা নেই। কী করবো আমি? এটাকে খুলবো, খুলে একটা নতুন মোটর লাগিয়ে দেখে নেবো যে মোটরটা কাজ করছে কিনা। তাহলে আর আমার 12 ভোল্ট দিলেই চলে। চলবে। হ্যাঁ 12 ভোল্টে না, 9 ভোল্টেও তো এমনি চেক করার জন্য তো চেক করার জন্য, হ্যাঁ অবশ্যই। পেন্সিল ফেলে পেয়ে বেটিগুলো আছে সবুজগুলো। 9 ভোল্ট। এটা 9 ভোল্ট। ঠিক আছে, এবারে আমরা এটা খুলবো। কি করবো? আগে আমাকে দেখতে, দাঁড়াও, আগে আমরা দেখবো কোথায় কোথায় আর স্ক্রু আছে। এখানে একটা স্ক্রু, আগে আমি কি করবো? এইগুলাকে আলাদা করবো। যখন এটাতে আমি এখন বাইর দিয়ে আছে বলে এই তারটা বিদ্যুৎ দিয়ে থাকে, এই দুটোটা, হ্যাঁ। ওই জন্য আমি সবার আগে এইটাকে খুলবো, ঠিক আছে? এখন খোলার দরকার নেই, তাও একদম বেসিক থেকেই হোক। আমি কি করবো? এইটাকে আগে খুলবো, ঠিক আছে? তারপরে কি করবো? এই তারটাকে খুলবো। এপাশে একটা আছে। এপাশে একটা আছে। করবো এটা। না, খোলা দরকার নেই। এইটাকে খুলবো, খুলে দিলাম। তাহলে তারটা আমার কি হবে? এই তারটা লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেল। এবারে আমি কি করবো? পিসিবির সাইডের তার লাগাবো, তারপরে মানে ওই সরি না, ঠিক আছে? এবারে কি করবো? এটাকে চাকাবো। আর কোথাও আছে? ছাড়াও মুখ ছেড়ে দাও, ও আমাদের কাজের নয়। ওনারটা লাগবে, ওনারটা তার ভিতরে থাকলে তার লাগবে। হয়েছে? এবারে আমি কি করবো? পিসিবিটাকে তুলে নেবো, তুলবো তো এরকম করে ধরবো, ধরে চাকিয়ে বার করলো, বেরিয়ে গেল আমার পিসিবি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইটা আমার কিসের তার গেছে? ওটা আউটডোর না, ওটা তোমার ওটা এই মোটরটার মোটরটা, মোটর ব্লু আর মোটর এটা মোটরটার তার, ঠিক আছে? এবারে দেখো, দেখো আগে আমার এই যে ইলেকট্রিক কানেকশানের দেখো ফেজটা এসে কোথায় ঢুকছে? রিলেতে ঢুকছে। আর এখান দিয়ে একটা ফেজ আউট হয়ে এই কালো তারটার সাথে যোগ হয়েছে। দেখো এই যে ব্রাউন তার, এই যে কালো তার আছে, এই যে ফেজ, মানে ফেজ ইন ফেজ আউট এখান থেকে, হ্যাঁ? এবারে রিলেতে যখন লাইনে সাপ্লাই আসবে 12 ভোল্টের, তখন রিলেটা জয়েন্ট হয়ে যাবে, আর এদিক দিয়ে আমার 12 ভোল্ট, এই সরি 230 ভোল্ট আউট হয়ে যাবে, আউট হয়ে চলে যাবে। বুঝতে পারা গেছে? এবারে একে রিলেটাকে অন করাবে কে? অন করাবে কে? আইপিএম। আইপিএম, এই যে
এই রিলেটাকে অন করাবে এটা ভোল্টেজ দিয়ে আইসি আইপিএম আইসি আইপিএম বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? অসুবিধা নেই। কেন আমি এটা দেখাচ্ছি, অনেক সময় কি হয় এখানে সব ইঁদুরে তার ফার কেটে দেয়, তোমাকে ফ্রেশ করে কানেকশন করতে হবে। তখন তোমাকে জানা দরকার যে এর ভিতরে কি করতে হবে, কোথায় কি কানেকশন যাবে। আর ওয়েলপি নেই, এটা ওয়েলপি না, ওটা ইন্ডাক্টর কয়েল। বুঝতে পারা গেছে? এবারে দেখো এই রিলেটাতে কি হচ্ছে, একটা ইন একটা আউট। এবারে আমার তাহলে বাইরে আউটটাই মানে একটা ই চলে গেল, ফেস চলে গেল। এটা নিউট্রাল পাঠাতে হবে। নিউট্রালটা কোথা থেকে যাবে? নিউট্রালটা আমার ডাইরেক্ট চলে যাবে। কীরকম করে? এই দেখো, এর নিউট্রালটা ধরো, এর কালোটা, এই যে কালোটা কোথায় এসছে? কালোটা এই দেখো এসছে, কালোটা দেখছো? কালোটা এসছে। এবারে এখান থেকে একটা নিউট্রাল আমার তো পিসিবিকেও অপারেট করতে হবে। একটা নিউট্রাল এসছে এখানে, দেখো পিসিবিতে জয়েন দেখো একটা লিখাই থাকবে এন বলে, এসি এন ওয়ান লেখা আছে। ওয়ার এল। এই দেখো এখানে ওয়ার এল লেখা আছে, মানে কি এটা ফেজ লাইন 1 লাইন 2 এখানে এবারে নিউট্রাল বলে লেখা থাকবে। দাঁড়াও, কার কার পরে যাবে ব্রিজ ডিরেক্টিভের পরে ওয়ার এল এর আশেপাশে লেখা তো, ফেজের আশেপাশে থাকে। আর এরকম একখানা পিন এরকম আউট হয়ে থাকবে, এরকম করে বেরিয়ে থাকবে, এই যে। ঠিক আছে, তাতে বুঝে নিতে হবে আমার এটা নিউট্রাল হয়ে গেল, হয়ে গেল ব্যাস। এতে আর পিসিবিতে বোঝার মতো কিছু এই পিসিবি খারাপ আছে না ভালো আছে কি হয়েছে? ওই তো লাইন দিয়ে এখানে 230 ভোল্ট আউট করছে কিনা? এইখানেই হ্যাঁ 230 ভোল্ট তো আউট করবে, এটাই তো আউটডোর কে গেছে। আউটডোর 230 ভোল্টে অপারেট হবে তো, নন ইনভার্টারে কি হয়? আর 230 ভোল্ট যাবে। এর যে সেন্সরগুলো স্যার এগুলো এই দুটোই সেন্সর, আর এগুলো মাপা? কয়েল সেন্সর সব আগের দিন মান কত ছিল মাপবে, এগুলো খুলে মাপ। বুঝতে পারা গেছে? আপাতত বুঝতে অসুবিধা নেই। আর এত জ্যাক খালি আছে এইসব দেখার দরকার নেই, যার জিনিস তাতেই লাগবে। ঠিক আছে, তো এর খালিগুলো এরকমই থাকবে, এগুলো চেকিংয়ের জন্য না সারানোর জন্য শুধু। কি সুইং মোটর না, সুইং মোটরে কালো তারটা এসছে। কোথা দিয়ে কালো তার? কালো তারটা আচ্ছা, এটা ফিডব্যাক দিতে এই ওই ফ্যানের ব্লোয়ারে এটা ব্লোয়ারের পরে থাকতে হবে, তার তারে পরে গেল যে পাঁচটা আর নাহলে কোথায় যাবে? এখানে আর কোনো আর কাজ নেই, এই এটার ভিতরে ঢুকেছে নি। ব্লোয়ারের ভিতরেই গেছে, এই তার নিচ দিয়ে গেছে, ব্লোয়ারের ভিতরে খুললেই বুঝতে পারবো। ঠিক আছে, আপাতত এটা বুঝতে পারা গেছে, এটা আশা করছি কোনো প্রবলেম নেই কারণ। এটা তাহলে এই বডি আর্থিং এটা আর এগুলো বডি আছে। এক্সট্রা এই তো লাইন থেকে এক্সট্রা নাই, এটা থেকে এটা একবারে আচ্ছা, এটা একবারে জ্যাকে জ্যাকে খুলে কি লাগাবে? এটা গেছে আবার একবারে লাগাবো। জ্যাকে জ্যাকে লাগাবে, ঠিক। সব দ্বার খুলে দেবো, এত খুলে আবার লাভটা কি হবে? আবার লাগাবো, নাহলে বুঝো কি করে? আর তো জ্যাকে জ্যাকে লাগিয়ে কি করবে তুমি? পাগলা? এতগুলো জ্যাক কোনটা? তার জন্য এখানে সকেট আছে, দিয়ে এই এর মতো প্রোগ্রামিং করে যেখানে যার পিন দরকার দিয়ে দিয়েছে, বাকিগুলো খালি পড়ে আছে, দরকার নেই এগুলো। বুঝতে পারছো কি করছে? এটা পিসিবির মডেল নাম্বার দেখো। হ্যাঁ। আশা করছি কারো কোনো প্রবলেম নেই। পিসিবি বুঝতে পারছো? এবার এটা খোলা হওয়ার পরে দেখতে এই পাবো। নয় ওইটা খুলবে। যদি রিলেটা খারাপ হয় বুঝো কি করে? রিলে 230 ভোল্ট আউট করবে না, এখানে ফেজ পাবে না। ফেজ এখানে ইন হয়ে যাচ্ছে, এটা দিয়ে তো আউট হচ্ছে, এই যে এই মোটা কাটা। আউটে 230 ভোল্ট চেক করে রিলে খারাপ। আর রিলেটা কিরকম কাজ করতেছে? হ্যাঁ পিসিবি সাথে দুটো রিলেটা কিরকম কাজ করতেছে? 12 ভোল্ট ওভার 12 ভোল্ট। এর ভিতরে একটা ধরো পাত্তি আছে, এরকম একটা পাত্তি আছে, আর একটা এরকম পাত্তি আছে। একটা কয়েল আছে ঠিক আছে, এবারে যখনই ওর ভিতরে একটা কয়েল আছে, কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কী করে তৈরি করবে? 12 ভোল্টে। 12 ভোল্টটা যেই পেয়ে গেল, ছিটে দুটা যাবে। পিন এরকম ছিটে গেল, ছিটে গেলেই ব্যাস। এবারে এই কিনতে তার কি ওটা তখন কন্টিনিউটি পাস করতে যাবে, মানে কারেন্ট পাস করে ব্যাস, এইটা দিয়ে তখন বেরিয়ে যাবে। ফেজটা তো এখানে ধরো, ফেজটা এখানে এসে আটকে আছে, এর ভিতরে একটা পাত্তি আছে, পাত্তিটা জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট হয়ে গেলে ফেজটা তখন এইটা দিয়ে মানে এ তাহলে পিসিবি এখান থেকে পাঠাচ্ছে না এখানে, না পিসিবি পাঠাচ্ছে? পিসিবি সিগন্যাল রিলেকে আগে জয়েন্ট করা, সেটাই আমি সেটাই বলছি। রিলে জয়েন্ট হয়ে যাওয়ার জন্য এখান থেকে লাইনটা চলে যাচ্ছে। মানে পিসিবি মাঠ লাগবে ওটা, এখান থেকে লাইন পাঠাবে। হ্যাঁ